এবার আরেকটা মাসলা ক্লিয়ার করে দিই। একটা বর্ধমানের ভাঁড় বেরিয়েছে, হ্যাঁ, এ মূর্খ আবু জেহেল কিছুই জান না, খালি জোকালি, ওর বাপও জোকালি করে। ও এদের জালসাকে আমি মনে করি নাটকের ময়দান। আগে মেলা হতো তো লোকজন ছুটে যেত, মেলার দলে একটা জোকার থাকতো, ছোট টাইপের বা বড় টাইপের। ওর কাজ হলো যে তুই খালি মানুষকে এন্টারটেইনমেন্ট হাসাবি, জোকারি করবি। তো এর কাজ সাউকার জোলহা আর ওর বেটা ঢ্যাপসা, এই দুইজন ওয়াহাবীর, এই দুইজন আদিবাসীর কাজ হলো মানুষকে হাসানো। তো হাসাতে গিয়ে বলছে আমি ডাব চুরি করেছি, কোথায় বলছে মাছ চুরি করেছি, কালকে বলে আমার আব্বার আমার মায়ের সাথে বিয়ে হয়েছে, হাসো। মানুষকে হাসার জন্য এত একজন মুন্সি নিচে নেমে যেতে পারে, আল্লাহ হেফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এই জাহিলা মানুষকে গুমরাহ করছে, মানুষকে পথভ্রষ্ট করছে, আর নাম দিচ্ছে যে আলাউদ্দিন জিহাদি, জিহাদি আলাউদ্দিন জিলাপি। কিন্তু আলাউদ্দিন জিহাদি যদি পেশাব করে দেয়, ভারত, পাকিস্তান, বাংলাদেশের যত ওয়াহাবি মৌলবি আছে হাবুডুবু করবে। মুফতি জুবের সাহেবের কথা বলে, মুফতি জুবের সাহেবের ব্যাপারে গোটা হিন্দুস্তানের দারুল উলুম দেওবন্দ পর্যন্ত মায়ের দুধ পান করে নিজে বসে যাবে। মুফতি জুবের তো আমাদের শিক্ষকের শিক্ষক, আমাদের সামনে বসার দম হয় না, তো উনার সামনে বসতে পারবে? আর এ বসে বলছে কখনো জুবের হুজুরের নাম, কখনো জিহাদি সাহেবের নাম, কখনো এর নাম, কখনো ওয়ার নাম, মানুষকে খালি গুমরাহ করছে। দেখেন আমরা ব্যারিলদেরকে ধুচ্ছি, তো ক্ষমতা নেই যে একটা দলিল দিবি। বলছে আলা হাজাতের গুম্বাদের কালারের পাগড়ি পরা, পাগড়ি পরা শরীয়ত সম্মত শিরিক। পাগড়ি পরা শিরিক মানে সাদা এবং ধল রঙের কালার হলো, তাই পাগড়ি পড়া কি হয়ে গেল? শিরিক হয়ে গেল। তো তোর পেটটাও তো শিরিক, হ্যাঁ, তোর বাপের কেচুয়া মুখাটাও তো শিরিক, তোর গোসল করাও শিরিক, তোর বাপও শিরিক। আর কথায় কথায় গুটকা খোর, সব জায়গাতে গুটকা খোর। আমার মনে হয় ওর বাপ বা ওর মা গুটকা খাচ্ছিল আর ও জন্ম নিয়েছিল, তাই সব জিনিসে গুটকা খোর, সব জিনিসে গুটকা খোর। আমাকে বলছে যে ঝাড়খণ্ডের গুটকা খোর, ও হারামজাদা আমাকে গুটকা খেতে দেখেছে? জুতা খাই কি খাই না, খাই কি খাই না বলে নিজের বাপের ময়দান পাচ্ছে বলে চলে যাচ্ছে উমুক গুটকা খোর, উমুক গুটকা খোর। তো একজন কেউ গুটকা খেলে গোটা সমাজ যদি গুটকা খোর হয়। আমার মোবাইলেই আছে দেওবন্দ মাদ্রাসার বড় মুফতি গিয়ে দিওয়ালির পুজো করছে, এইভাবে হাত জোড় করে মূর্তির সামনে। তবলিগি জামাতের 7-8 জন গিয়ে মূর্তি পূজা করছে। আমাদেরকে বলে পীর পূজারি, পীরকে মানা, পীরকে ভালোবাসা যদি পূজারি হয়, আমার নবীর সহি হাদিস, দরকার পড়লে যোগাযোগ করো, হাদিস দিব তোমাকে। নবী বলছেন তোমরা তোমাদের পীর মুর্শিদদের এমন সম্মান করো যেমন সাহাবা আমি নবীর করছে। সুবহানাল্লাহ। এটা সহি হাদিস, আমার মোবাইলে লেখা আছে, কেউ লাগলে বক্তব্য দেওয়ার পর আসেন, হাদিস দিয়ে দেব। হাদিসকে কে সহি বলেছেন, প্রত্যেকটা বর্ণনাকারী সহি, সব আমি লিখে রেখেছি আলহামদুলিল্লাহ। তাহলে নবী পাক বলেছেন তোমরা তোমাদের মাশায়েখদের, তোমাদের মুর্শিদ পীর যারা হক্কানি পীর গাঁজাখোর না। জি, এ ওয়াহাবি মানুষকে গুমরাহ করেছে, এ বাউল সম্প্রদায়ের লোককে দেখাচ্ছে যে দেখো বেরেলি সুন্নি। আউল বাউলের ফটো তুললেছে, গাঁজাখোরের কোথায় থেকে ফটো তুলিয়ে বলছে এই দেখো বেরেলনিদের পীর, কিন্তু বেরেলি শরীফের সাথে আর কোনো সম্পর্ক নাই। মিথ্যা প্রচার করা হয়েছে, কিন্তু আমার নবীর সহি হাদিস, তোমরা তোমাদের মাশায়েখদের মুর্শিদদের সম্মান এমন করো যেমন সাহাবা আমি নবীর সম্মান করত। তাহলে নবীর কথা মানবেন না, এই জাহিলদের কথা মানা যাবে? একটু জোরে বলতে হবে। সাহাবাকে মহব্বত করলে, পীরদেরকে মহব্বত করলে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে, যদি পীর পূজারি হয় তো তোমাকে ভালোবেসে যারা জালসাতে ডাকে তারা হলো ঢ্যাপসা পূজারি, নাকি বলে? আর তোর বাপকে যারা ডাকে তারা হলো সাউকাত জোলহা পূজারি। মহব্বত করার নাম যারা পূজা দিয়েছে এরা হচ্ছে জাহিল। আল্লাহ এদের থেকে মানুষের ঈমানকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। এরপর
सैयदना मौलाना मोहम्मद वाला आले सैयदना वाला आले सैयदना मौलाना मोहम्मद। बिरादर इस्लाम একটু লক্ষ্য করে শুনবেন, আপনাদের সম্মুখে একটি ভাঁড় দলিল দিয়েছে। ফেরেশতারা কিসের তৈরি? কথা বলতে হবে বলে। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। কিসের? আদম আলাইহিস সালাম কিসের তৈরি? ধরে বলেন কিসের তৈরি? আদম আলাইহিস সালাম মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি। আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন উসজুদু লি আদামা, আমার আদমকে সিজদা করো। তাহলে নূরের ফেরেশতাকে আল্লাহ হুকুম দিচ্ছে মাটির আদমকে সিজদা করো। তাহলে মাটির দাম বেশি হলো না নূরের দাম বেশি হলো? হ্যাঁ, কার দাম বেশি হলো? স্বাভাবিক সবাই বলবে মাটির দাম বেশি হলো। যুক্তিটা দেখো তাগড়া দিয়েছে, কিন্তু বেটা এখানে চুরি করেছে। আর এরা চুরি না করলে এদের বক্তব্য হবে না। শুনেন, আল্লাহ হুকুম করলেন উসজুদু লি আদামা, আদমকে সিজদা করো। সমস্ত নূরের ফেরেশতা আদমকে সিজদা করেছিলেন। তাহলে বোঝা গেল মাটির আদমকে নূরের ফেরেশতা দিয়ে আল্লাহ সিজদা করাচ্ছেন। মাটির দাম বেশি, নূরের দাম কম। আমি বলবো গাধা, জাহিলের বেটা জাহিল। শোনো, আল্লাহ বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নূর জমিন এবং আকাশে। আল্লাহর নূর জমিন এবং আকাশে। ইবনে তাহমিয়া বলছে আল্লাহর নূর জমিন এবং আকাশে। আল্লাহর নূরের উপমা হলো নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন তো, আল্লাহর নূর জমিন আকাশে, তাহলে আল্লাহর নূরটার দাম বেশি না আদমের দাম বেশি? জোরে বলেন, আল্লাহর নূরের দাম বেশি না আদমের দাম বেশি? এই সাউকাত জোলার বেটা বলেছে যে আশরাফ আলী থানভী 1500 কিতাব লিখেছে। আমি বলবো জোলার বেটা, তোর বাপ আশরাফ আলী থানভীর নাসরুত্তিবের দেওবন্দের ছাপ নাসরুত্তিব আশরাফ আলী থানভী লিখেছে। পৃষ্ঠা নাম্বার 11 পড়ো। আশরাফ আলী থানভী বলছে আল্লাহ পাক নবী মুস্তাফাকে নিজের নূরের ফাইদে তৈরি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নূরের মতো আদম হতে পারে না, মাটি হতে পারে না, কোন নূর হতে পারে না। তাই রব্বুল আলামিন নিজের মুস্তাফাকে আপন নূর দিয়ে সৃষ্টি করলেন, যেন কিয়ামত পর্যন্ত কোন মাটি নবীর সমতুল্য না হয়, কোন নূর পর্যন্ত নবীর সমতুল্য না হয়। সুবহানাল্লাহ। এখানে আরেকটা জিনিস গোপন করা হয়েছে, একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ বলছেন ফেরেশতা আমার মাটির আদমকে সিজদা করো। নূরের ফেরেশতা মাটির আদমকে সিজদা করলেন। একটু লক্ষ্য করে শুনবেন কেন সিজদা করলেন। বেটা জোলহা যদি এটা বলে দিত তাহলে মানুষ গুমরাহ হতো না। শুনেন, ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সবাই ইমাম মানে, নিজের কিতাব সারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে স্পষ্ট লিখতেছেন আল্লাহ পাক যখন হুকুম করলেন উসজুদু লি আদামা, আদমকে সিজদা করো, হুকুমটা এই জন্য হয়েছিল আদমের পেশানিতে নূরে মুস্তাফা ছিল। সুবহানাল্লাহ। আদমের পেশানিতে নূরে মুস্তাফা ছিল। জিবরিল তাকাচ্ছেন, নূরে মুস্তাফা দেখতে পাওয়া যায়। মিকাইল তাকাচ্ছেন, নূরে মুস্তাফা দেখতে পাওয়া যায়। ইসরাইল তাকাচ্ছেন, নূরে মুস্তাফা দেখতে পাওয়া যায়। ইসরাফিল তাকাচ্ছেন, নূরে মুস্তাফা আদমের পেশানিতে চমকিচ্ছে। আপনার মালায়েকা জিন মালায়েকা তাকাচ্ছেন, আদমের পেশানিতে নূরে মুস্তাফা চমকিচ্ছে। রিজওয়ানে জান্নাত তাকায়, নূরে মুস্তাফা আদমের পেশানিতে। হযরতে মালিক ফেরেশতা তাকায়, নূরে মুস্তাফা আদমের পেশানিতে। মালকুল চাট্টান পাহাড়ের ফেরেশতা তাকালো, আদমের পেশানিতে নূরে মুহাম্মাদি দেখতে পেল। এক কথা, প্রত্যেক ফেরেশতা যখন আদমের চেহারাতে নিজের নজর করেছে, নূরে মুস্তাফা দেখে সিজদায় পড়েছে। ইবলিস যখন তাকালো, মুস্তাফার নূর দেখতে পেল না। ইবলিস যখন চেয়ে দেখলো, নবীর নূর দেখতে পাওয়া গেল না, সিজদা করাকে অস্বীকার করে দিল। যারা নবীর নূরকে দেখে নবীকে নূর মেনে সিজদা করলো, তাদের ঈমান বেঁচে গেল। যে নবীর নূর দেখতে পেল না, ইবলিস শয়তান।
তাহলে বোঝা গেল যারা নবীকে নূর মানে ইমানদারদের কাতারে আছে। মালায়েকাদের যেমন ঈমান তাদের তেমন ঈমান, যারা মালায়েকাদের মতো থাকবে, মালায়েকাদের ঈমানের মতো ঈমান রাখবে। মালায়েকা নবীকে নূর দেখতে পেয়েছিলেন, নবীর নূর দেখতে পেয়েছিলেন, ইবলিস দেখতে পায়নি, সাজদা করেনি। ফেরেশতা দেখতে পেয়েছে, সাজদা করেছে। বোঝা গেল কিয়ামত পর্যন্ত যারা নবীকে নূর মানবে তারা ঈমানদার হবে, যারা নবীর নূর দেখতে পাবে না তারা শয়তানের দলের লোক। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আসলে সাজদা কাকে করতে বলা হয়েছিল? আদমকে, কিন্তু সম্মান কার ছিল? নূরে মুহাম্মদী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বেটা যদি এটা বলে দেয় তাহলে ঢাকড়া ফেটে যাবে, মানুষ জেনে যাবে যে নূরে মুহাম্মদের কারণে তো ফেরেশতা দেওয়া হয়েছিল। তাহলে কি বোঝা গেল? মুস্তাফার নূরের দামটাই বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বোঝা গেল? মুস্তাফার নূরের দাম বেশি। তাই শুনেন, আদম থেকে নিয়ে মেরাজের রাতে, আজ কি মনে হয় নাকি গতকালকে চলে গেছে, শুনেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত আল্লাহ পাকের লাখ লাখ নবী এসেছেন। আল্লাহু আকবার কবীরা, কোন নবী আল্লাহকে দেখতে পাননি। মুসা আলাইহিস সালাম নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, বারবার আরজি পেশ করেছিলেন, আল্লাহ তোমাকে দেখতে চাই, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছিলেন লান্তারানি মুসা, মুসা তুমি আমাকে দেখতে পাবে না, আমাকে দেখতে পাবে না। নবীগণ চেয়ে চেয়ে দেখতে পাননি, নবীগণ চেয়ে চেয়ে দেখতে পাননি। জিবরিল নবীকে দেখতে পাননি, মিকাইল আল্লাহকে দেখতে পাননি, মিকাইল আল্লাহকে দেখতে পাননি, কোন নবী আল্লাহকে দেখতে পাননি, কোন ফেরেশতা আল্লাহকে দেখতে পাননি। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ রজব মাসের 27 তারিখে আল্লাহু আকবার কবীরা মক্কার মাটিতে আছেন। আল্লাহ বলছে জিবরিল যাও, প্রত্যেক নবী যে আমার দিদার পায়নি, আমি মুস্তাফাকে ডেকে পাঠাচ্ছি, নবীকে গিয়ে বলো ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক নিজের দিদার দেওয়ার জন্য আপনাকে জমিন থেকে আরশে আযমে ডেকেছে। বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আযমে যাচ্ছেন, সিদরাতুল মুনতাহাতে আছেন জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, এর আগে যাই তো জ্বলে যাব, এর আগে যাই তো ধ্বংস হয়ে যাব, এর আগে যাওয়ার আমার ক্ষমতা নাই, এখান থেকে আপনি যান। শুনেন, যেখানকার আগে জিবরিল নূরের তৈরি, নবীও নূরের তৈরি, যেখানকে জিবরিল যাবে আগে জ্বলে যাবে, নবী জ্বলছেন না, জিবরিল গেলে ধ্বংস হয়ে যাবে, নবী ধ্বংস হচ্ছেন না, নবীর কুসুম পর্যন্ত জ্বলে না। আল্লাহর দিদার করে সবারির ঊর্ধ্বে গিয়ে লামাকা পার করে আল্লাহকে দেখে আসলেন, কুসুম পর্যন্ত জ্বললো না। জিবরিল যেখানে জ্বলে যাবে, নবী জ্বলছেন না, জিবরিলও নূরের, নবীও নূরের, একজন জ্বলে যাবে, একজন জ্বলছেন না। তাহলে বুঝে নিতে হবে ফেরেশতাদের চাইতে আলা নূর দিয়ে আল্লাহ আমাদের নবীকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাই ফেরেশতা যেতে পাচ্ছেন না, জ্বলে যাবে, কিন্তু নবী পাক জ্বলছেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? নবী পাকের নূরের দাম, নবী পাকের নূরের দাম। ফাজাইলুস সাহাবা কিতাবে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস লিখছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটির সনদ সহিহ, রাসূল পাক বলছেন শুনো, আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14000 বছর পূর্বে আল্লাহর নিকটে নূর হিসেবে ছিলাম, আল্লাহর নিকটে নূর হিসাবে ছিলাম। আরেকটি হাদিস শোনাচ্ছি, শুনেন। আহলে হাদিসদের ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছেন, হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সৃষ্টির দিক দিয়ে আমি হচ্ছি প্রথম এবং পাঠানোর দিক দিয়ে আমি সমস্ত নবীর শেষে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন হাদিসটি প্রমাণিত এবং অধিক সহিহ। এটা আপনার ইবনে কাসির বলেছেন, হাদিসটি নবী প্রথম সৃষ্টি, পাঠানো হয়েছে সব নবীর শেষে। বুঝতে পারছেন কথা আমার? সমস্যা হচ্ছে না? একটি হাদিস আর শুনেন, মনোযোগ সহকারে ধ্যান দিয়ে শুনবেন। কিতাবটির নাম দালাইলুন নবুওয়াত, লেখক ইমাম বাইহাকি, হাদিসের কিতাব। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ প্রত্যেক মানুষের আত্মাকে আল্লাহ পাক আদমকে দেখালেন। আদম আলাইহিস সালাম বললেন, সমস্ত মানব জাতির আত্মাকে আমি দেখতেছিলাম, তার মধ্যে একটি চমকিত নূর দেখলাম, একটি উজ্জ্বল চমকিত নূর দেখলাম। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাব্বি মান হাযা, ওগো আমার
আল্লাহ এই নূরটাকে আল্লাহ বললেন ইয়া আদম, হে আদম, হাজা ইবনুকা আহমদ, এটা হচ্ছে তোমার ছেলে আহমদ, ওয়া হুয়া ইসমুস সামায়ে আহমদ ওয়া হুয়া ইসমুল আরদে মুহাম্মদ, যার নাম আকাশে আহমদ, জমিনে মুহাম্মদ, হুয়াল আউয়ালুহু ওয়াল আখিরুহু, যাকে প্রথম সৃষ্টি করেছি, পাঠাবো সমস্ত নবীর শেষে, ওয়া হুয়া আউয়ালুশ শাফি, আর কিয়ামতের ময়দানে যাকে প্রথম শাফাত করার অনুমতি দেব, এই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই হাদিসটা সহিহ না জয়ীফ আমি বলবো না, একটু ধ্যান দিয়ে শুনবেন। আহলে হাদিসদের গুরু নাসিরউদ্দিন আলবানী নিজের কিতাবের মধ্যে বলছেন এই হাদিসের সকল বর্ণনাকারী বুখারী মুসলিমের বর্ণনাকারীর ন্যায়, তাই হাদিসটির মান হচ্ছে হাসান, আর হাসান হাদিস সহিহ হাদিসের অন্তর্ভুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সহিহ হাদিস থেকে বোঝা গেল নবী পাক আত্মার জগতেও নূর ছিল, নবী পাক আলামে আরওয়াতে নূর ছিলেন, দুনিয়াতে নূর। তাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবী সূর্যের আলোতে যেতেন, শরীরের ছায়া পড়তো না, নবী লাইটের আলোতে গেলে শরীরের ছায়া পড়তো না, নবী চন্দ্রের সামনে গেলে শরীরের ছায়া পড়তো না। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াত কিতাবে লিখেছেন নবীর দেহের ছায়া জমিনে পড়তো না। হযরত ইমাম কাজী আয়াজ শিফা শরীফের মধ্যে লিখেছেন নবীর দেহে ছায়া পড়তো না। ইমাম জুরকানি শারাহ মাহবুবুল্লাহ দুনিয়াতে লেখেন নবীর দেহের ছায়া পড়তো না। তাই উলামায়ে কেরাম সাহাবায়ে কেরাম বলেছেন নবীর শরীরের ছায়া না সূর্যের আলোতে ছিল না চন্দ্রের আলোতে ছিল, এই জন্য যে আমাদের নবী নূর ছিল। সুবহানাল্লাহ। আর নূরের ছায়া হয় জি নাইমুদ্দিন इंतकाल किया है, 500 रुपए दिया है जी। अच्छा इंशाल्लाह সবার জন্য দোয়া হয়ে যাবে। তাহলে কি বুঝা গেল? হাদিস থেকে আহলে হাদিসদের গুরু সহিহ বলেছে যে নবী নূর। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আপনাদের সম্মুখে তিনটি দলিল দেব, একটু মনোযোগ সহকারে শুনে যাবেন, আকীদা শুদ্ধ করে রাখবেন। আমাদের নবী নূরও, আমাদের নবী মানুষও। জাহেরান তিনি মানুষ, হাকিকাতান তিনি নূর। নবীকে যে মানুষ মানবে না সে মুসলমানই না। নবীকে মানুষও মানতে হবে, নবীকে নূরও মানতে হবে। কুরআন পাকে নবীকে মানুষ বলা হয়েছে, আমরা মানুষ মানি। হাদিস শরীফে নবীকে নূর বলা হয়েছে, আমরা নূরও মানি, কারণ আমরা কুরআনও মানি, হাদিসও মানি। আমরা ইহুদির দিন মানি না, আমরা নবী পাকের দিন মানি, সাহাবার দিনকে মানি। তার কারণে কুরআনকেও মানি, হাদিসকেও মানি। শুনেন, হাদিস শরীফ থেকে প্রমাণ হলো। এইবার আপনাদের সম্মুখে আমি বলতে চাই, কিছু হাদিস পাওয়া যায়, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাক সর্বপ্রথম কলম তৈরি করেছেন। কি তৈরি করেছেন? সর্বপ্রথম আল্লাহ কলম তৈরি করলেন। কলম তৈরি করার পর আল্লাহ বলছেন ইয়া কালাম উক্তুব, এ কলম লেখো। কি লিখবো? আল্লাহ বলছেন তোমার পূর্বে যা সৃষ্টি করেছি, পরে যা সৃষ্টি করব সব লেখো। তাহলে কি বুঝতে পারলেন? ওর পূর্বে কিছু আল্লাহ সৃষ্টি, হাদিস থেকে বোঝা গেল কিনা? কিন্তু এরা এক অংশ পরে এক অংশ বাদ দিয়ে দেয়। এরই নাম হচ্ছে মুনাফিক। ইহুদিদের পাদ্রীদের চরিত্রদের মধ্যে আছে, তাওরীত যখন পাঠ করত নবীর শান দেখলে ঢেকে দিত ইহুদিদের পাদ্রীরা। এইরকম কাজ করছে ওয়াহাবি মতের মুনশিরা। তাই শুনেন, আল্লাহ পাকের পক্ষ থেকে যে হাদিসগুলি বর্ণিত আছে, হাদিসে কুদসি হোক, যে হাদিসগুলো বর্ণিত আছে, যেমন হাকিম আল মুস্তাদরাকে আছে, আল্লাহ প্রথম আরশ তৈরি করেছেন, আল্লাহ প্রথম আকল তৈরি করেছেন, আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন। বিভিন্ন হাদিসের কিতাবে বিভিন্ন হাদিস এসেছে আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন। তো এখন এরা মানুষকে বুঝায় কলমও প্রথম এসেছে, আকলও প্রথম এসেছে, পানিও প্রথম এসেছে। তো নূরকে কেন মানবো প্রথম, কলম প্রথম? কিন্তু শুনেন, এর ফয়সালা পূর্বের ইমামগণ দিয়েছেন। একটি ফয়সালা বলছি, 1000 বছর পূর্বে কমবেশ পীরে পীরা, মীরে মীরা, ইমামুল আউলিয়া, তাজুল আউলিয়া, সৈয়দনা শেখ মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী
গাউসে আজম, জগৎ বিখ্যাত ফকি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুফাসসির ইমাম আব্দুল কাদের জিলানী নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার, বেইরুত লেবাননের ছাপ, পৃষ্ঠা নাম্বার 7। আমার কাছে কিতাবটি আছে আলহামদুলিল্লাহ। তিনি হাদিস উল্লেখ করেছেন, ইন্না আউওয়ালু মা খলাকাল্লাহুল আকল, ইন্না আউওয়ালু মা খলাকাল্লাহুল কালাম, নিশ্চয় আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন, প্রথম আকল তৈরি করেছেন। ওয়া আউওয়ালু মা খলাকাল্লাহু নূরি, প্রথম নবীর নূর তৈরি করেছেন। ইমাম আব্দুল কাদের জিলানী বলছেন, বিভ্রান্তি হয়ে যেও না, ব্রেন কি ইদিক ওদিক করিও না। এই সমস্ত জিনিসের ওয়া হাকিকাত মুহাম্মাদিয়া, এই সমস্ত জিনিসের আসল হলো নূরে মুহাম্মাদি। আগে মুস্তাফার নূর তৈরি করা হয়েছে, মুস্তাফার নূর থেকে লৌহ কলম তৈরি করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে 1000 বছর পূর্বের আকীদা কি ছিল? আগে নবীর নূর তৈরি করা হয়েছে। তাই রাসূল পাক বলেন, কুল্লু খালাইক মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, সব আমার নূর থেকে। সুবহানাল্লাহ বলুন না। তাই এখানে অনেক শিক্ষিত লোক আছে, বিজ্ঞান যারা সায়েন্টিফিক বিজ্ঞান রিসার্চ করেছে এই দুনিয়া কোথায় থেকে সৃষ্টি হলো। তারা লোহাকে রিসার্চ করলো, লোহা মাটি থেকে তৈরি। গাছকে রিসার্চ করলো, গাছ মাটি থেকে আসে। আপনার তাম্বা রিসার্চ করা হলো, সোনা রিসার্চ করা হলো, হীরা রিসার্চ করা হলো। জমিনের মাটিতে যা কিছু থাকে তারা রিসার্চ করলো, সবই তো মাটি। কিন্তু মাটি কোথায় থেকে এসেছে? হ্যাঁ, মাটি কি থেকে তৈরি? বিজ্ঞান রিসার্চ করে খুঁজতে 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 গিয়ে বলছে, শুনো, সব মাটি থেকে তৈরি, আর মাটি হচ্ছে আলো থেকে তৈরি। যে আলোকে আরবিতে বলা হয় নূর, অর্থাৎ মাটি নূর থেকে তৈরি। কার নূর থেকে তৈরি? নবীর হাদিস থেকে প্রমাণিত মুস্তাফার নূর থেকে তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। কার নূর থেকে তৈরি? মুস্তাফার নূর থেকে তৈরি। তাই 1300 বছর পূর্বের ইমাম, কমবে 17 জন সাহাবীর দিদার লাভ করনেওয়ালা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের চোখে দেখনেওয়ালা ফকিহে আজম, ইমামে আজম, সিরাজুল আইমা, কাশফুল গুম্মা, হযরতে ইমাম আজম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু 1300 বছর পূর্বে নিজের কিতাব কাসিদাতুন নোমানের মধ্যে বেইরুত লেবাননের ছাপ স্পষ্ট ফতোয়া দিয়েছেন, শুনো, আমার নবী এমন উজ্জ্বল নূর, চন্দ্রকে আলো পাওয়া গেছে মুস্তাফার নূর থেকে পাওয়া গেছে, সূর্যকে আলো পাওয়া গেছে মুস্তাফার নূর থেকে পাওয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। তাই ইমামে আজম আবু হানিফা 1300 বছর পূর্বের আকীদা নবী নূরের তৈরি। জোরে বলেন না সুবহানাল্লাহ। 1000 কমবেশ বছর পূর্বের আকীদা নবী নূরের তৈরি। এইবার শুনেন, ইমাম ইবনে হাজার আসকালানী, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জিনাকে না মানলে হাদিসের মানে বুঝতে পারবে না। যাকে আহলে হাদিসরা শাইখুল ইসলাম বলে জানে, শাইখুল ইসলামের টাইটেল দিয়েছেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ফতোয়া দিয়েছেন, তিনার ফতোয়াকে ইমাম মুল্লা আলী কারি 11 শতাব্দীর মুজাদ্দিদ নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে উল্লেখ করেছেন। কিতাবটি দারুল উলুম দেওবন্দের ছাপ। আমি কিতাবটি খরিদ করেছি। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, আগে কলম তৈরি করা হয়েছে, আগে আকল তৈরি করা হয়েছে। এই ব্যাপারে অনেক হাদিস এসেছে, বিভিন্ন হাদিসে বিভিন্ন কথা বলা হয়েছে। তিনি বলছেন, কিন্তু সঠিক মত হলো, সহি মত হলো, আল্লাহ পাক সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। কারণ আমাদের নবী বলেন, আউয়ালু মা খলাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূর তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাই ইমাম ইবনে হাজার আসকালানীর ফতোয়া কি? আগে নবীর নূর তৈরি করা হয়েছে। ইমাম আব্দুল কাদের জিলানীর ফতোয়া কি? আগে নবীর নূর তৈরি করা হয়েছে। ইমামে আজম আবু হানিফার ফতোয়া নবীর নূরের তৈরি। এইবার আপনাদের সম্মুখে 400 বছর 450 বছর পূর্বের ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি নিজের কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে বলছেন, আউয়ালু মা খলাকাল্লাহু নূরি, এই হাদিস সহিহ। তিনি বলছেন, শুনো, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। এই হাদিসটি সহিহ হাদিস। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হাদিসটি কি? সহিহ হাদিস। তাই প্রমাণ হলো
500 বছর পূর্বের আকীদা নবীর প্রথম নূর তৈরি করা হয়েছে। 400 বছর পূর্বের আকীদা প্রথম নবীর নূর তৈরি করা হয়েছে। 1000 বছর পূর্বের আকীদা প্রথম নবীর নূর তৈরি করা হয়েছে। 1300 বছর পূর্বের আকীদা প্রথম নবীর নূর তৈরি করা হয়েছে। তাই বরেলির সরতাজ ইমাম আহলে সুন্নাত বলছেন, তেরি নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना। সুবহানাল্লাহ। এবার শুনেন বিরাদর ইসলাম, আরেকটি মাসলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করতে করে চলে যায়। আরেকটি মাসলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে যায়, একটু মনোযোগ সহকারে ধ্যান দিয়ে শুনবেন। শাবে বারাত, কই কিতাবগুলো নিয়ে আসেনি? একটা কিতাব দেন আমার হাতে। কি নাম বলছি আপনার? ইংলিশে বললেন না, ফার্সিতে? যাক, বাবজি 100 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করেন, সকল বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন বিরাদর ইসলাম, সামনে আমাদের রজব মাসের পর শাবানের মাস আছে। কিসের মাস আছে? জোরে বলেন। এটা কলকাতার ভেড়া বেরিয়েছে, বলছে শাবে বারাতকে কেন্দ্র করে যে রোজা রাখবে ও জাহান্নামে যাবে। শাবে বারাতকে কেন্দ্র করে যে রাত্রে নামাজ পড়বে ও জাহান্নামে যাবে। মনে হচ্ছে জাহান্নামটা ওর বাপের জমিতে তৈরি করা আছে। বুঝতে পারলেন? কথাই কথাই জাহান্নাম, কথাই কথাই জাহান্নাম। মনে হচ্ছে আল্লাহকে দায়িত্ব দিয়েছে যে তুই জাহান্নাম বাট, ওর বাপের জাহান্নাম। শুনেন, শাবে বারাতে রোজা রাখা যায়, নামাজ পড়া যায়। এই কিতাবটি লেখা হয়েছে, মুফতি আমজাদ সিমনানি লিখেছেন। এই কিতাবটি বলা হয়েছে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে শাবে বারাত পালন করা বৈধ কি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কিতাব যদি আপনি পড়েন তাহলে স্পষ্ট ভাবে বুঝে যাবেন, এমন দলিল দেওয়া হয়েছে কিয়ামতের সকাল পর্যন্ত কোন ওয়াহাবি এই কিতাবের তুলনা আনতে পারবে না, ক্ষমতা নাই। আর আমি বললাম না এদের কোনো দলিল নাই, এদের দলিল কি? কিতাবুল আন্দাজ। জি জিহাদি বলে না কিতাবুল আন্দাজ, এদের দলিল কি? কিতাবুল আন্দাজ। আন্দাজে ফাতোয়া মারলো, ওরও ঈমান গেল, শ্রোতারও ঈমান গেল। বউটা আছে কিনা আল্লাহ পাক জানে, ওরা চেক করতে হবে। শুনেন, এই কিতাবের মধ্যে হাদিস আনা হয়েছে শাবে বারাত উপলক্ষে। মা বোনেরা আপনারা ধ্যান দিয়ে শুনবেন, কারণ মা বোনেরা শাবে বারাতের রোজাগুলি বেশি করে রাখেন। হালুয়া খাওয়া যাবে কিনা, রুটি খাওয়া যাবে কিনা, সব স্পষ্ট এখানে আলোচনা করা হয়েছে। কি কি করণীয়, কি কি বর্জনীয়, সমস্ত জিনিস পাবে। আমি আপনাদের সম্মুখে একটি সহিহ হাদিস পাঠ করছি, শুনেন। কোন কোন কিতাবের মধ্যে আছে একটু মনোযোগ সহকারে শুনবেন। মাজমাউজ জাওয়াইদ হাদিস নাম্বার 12960, মুজামুল কবির লিতাবরানি হাদিস নাম্বার 215, মুজামুল আওসাত লিতাবরানি হাদিস নাম্বার 6776, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 5665, শোয়েবুল ইমাম লিল বাইহাকি হাদিস নাম্বার 3552, ফাজাইলুল আওকাত লিল বাইহাকি প্রথম খণ্ড হাদিস নাম্বার 118, আত-তারগীব ওয়াত তারহিব খণ্ড নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 307, কানজুল উম্মাল হাদিস নাম্বার 7464, তোহফাতুল আহওয়াজি তৃতীয় পৃষ্ঠা হাদিস নাম্বার তৃতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 366, হিলিয়াতুল আউলিয়া খণ্ড নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 191। জোরে বলেন। এতটি কিতাবে এই হাদিসটা আছে। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউ জাওয়াইদের মধ্যে বলেছেন এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন রাওয়াহুত তাবরানী ওয়া ইবনে হিব্বান ফি সহিহা। ইমাম তাবরানী হাদিসটি লিখেছেন, ইমাম ইবনে হিব্বান লিখেছেন হাদিসটি হচ্ছে সহিহ। আরো অনেক ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? মহান রব্বুল আলামিন রাসূল পাক বলছেন শাবে বারাতের রাত্রিতে নিজের সৃষ্টির প্রতি প্রকাশ্য করেন, যেমন তার শানের যোগ্য হিংসুক ব্যতীত মুশরিক ব্যতীত রব্বুল আলামিন সমস্ত বান্দাকে ক্ষমা করে দেয়, সব গুনাহ ক্ষমা করে দেয়। হাদিসটি সহিহ। তো কি আপনি ঘুমিয়ে থাকবেন আর ক্ষমা করে দিবে? হ্যাঁ, আপনি শুয়ে থাকবেন আর ক্ষমা করে দিবে?
তাহলে কি বোঝা গেল? শাবে বরাতের রাত্রি একটি মুবারক রাত্রি, একটি পবিত্র রাত্রি, ফজিলতপূর্ণ রাত্রি। এই রাত্রির ব্যাপারে মানুষের গুনাহ ক্ষমা করা হয়। তাই কেউ যদি বলে শাবে বরাতের কোনো ফজিলত নাই, সে সহিহ হাদিসকে অস্বীকার করলো। এটা আমার ফতোয়া না। যে সহিহ হাদিসকে অস্বীকার করলো ওই ব্যক্তি কাফির। এটা আহলে হাদিসদের মৌলভী ফতোয়া দিয়েছে, ওদের মৌলভী ফতোয়া দিয়েছে। তাই সহিহ হাদিস থেকে প্রমাণিত হলো শাবে বরাতের রাত্রিতে মহান রব্বুল আলামিন তার সৃষ্টিকে হিংসুক ব্যতীত, মূর্তি পূজক, অগ্নি পূজক ব্যতীত সমস্ত বান্দার গুনাহকে ক্ষমা করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বিষয়ে আরো অনেক সহিহ হাদিস রয়েছে। এই কিতাবটা আপনি পড়বেন, সব সহিহ হাদিস পেয়ে যাবেন। এইবার শুনেন, মিশকাত শরীফের মধ্যে নিসফে শাবানের 15 তারিখের যে ফজিলতের অধ্যায় বানা আছে, হাদিস শরীফ এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি শাবানের দিনের বেলা 15 তারিখে রোজা রাখবে, রাত্রে বেলা ইবাদত করবে, মহান রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। কে বলছে? আমার নবী। আরে গাধা বলছে যে রোজা রাখবে জাহান্নামে যাবে। এ দাজ্জাল কানা লয়, এ আবু জেহেল না? হাদিসে আছার বলছে জাহান্নামে যাবে। তাই এই ধরনের বেঈমান থেকে, মূর্খ থেকে আল্লাহ জাতির হেফাজত করুক। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। তাই শুনেন, শাবে বরাত আসছে, একটা পারেন দুটা পারেন, যারা পারবেন রোজা রাখবেন, রাত্রিতে ইবাদত করবেন। কিন্তু তার আগে বলে দিই, শুনেন, ঈদের নামাজ চাইতে বেশি, জুমার নামাজ চাইতে বেশি, তাহাজ্জুদের নামাজ চাইতে বেশি, নফল নামাজ চাইতে বেশি, ওয়াজিব নামাজ চাইতে বেশি, সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। জোরে হবে না সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। তাই সবাইকে বলবো, দুনিয়াদারির জামালাতে না পড়ে, শয়তানের চক্রান্ততে পড়ে নামাজগুলি নষ্ট করিয়েন না। 5 ওয়াক্তের নামাজ কায়েম করেন। আপনি কবরে যাবেন, কবরে আল্লাহ আপনার হেফাজত করবে, হাসরে আপনার হেফাজত করবে। যদি আপনি 5 ওয়াক্তের নামাজ নবী মুস্তাফার তরিকাতে পড়তে পারেন, মহান রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে। আর যারা নবীর গোলাম হয়ে, সচ্চা পাক্কা উম্মতি হয়ে কবরে যায়, তাদের কাফন পর্যন্ত ময়লা হয় না। বল সুবহানাল্লাহ। তাই কিছুদিন পূর্বে বারেলী শরীফের মাটিতে একটি কবর খনন করা হলো, একটি মাজারকে শহীদ করা হলো। যেই মাজার 500 বছর পূর্বে যে আল্লাহর ওলিকে দাফন করা হয়েছে, এখন পর্যন্ত ইউটিউবের মধ্যে পেয়ে যাবেন, গুগলের মধ্যে পেয়ে যাবেন। ভিডিওটা আছে, রেকর্ডিং করা ভিডিও। আল্লাহু আকবার কবিরা। আমার নিজের বন্ধুরা ওখানে পড়াশোনা করে, নিজের চোখে দেখেছে 500 বছর পর আল্লাহর ওলির মাজারকে ভেঙে লাশকে যখন উঠানো হলো, আল্লাহর কসম খেয়ে বলি, দেহ তো দেহ, যেমন কাফন দিয়েছিল তেমনই ধরা ছিল। তাই কবি বলছে, শোনো, জমি मैली नहीं होती, ज़मान मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। अल्लाह अकबर, अल्लाह अकबर। या रसूलुल्लाह, जिंदाबाद जिंदाबाद। या रसूल, या रसूल, जिंदाबाद जिंदाबाद। अल्लाह अकबर। या रसूलुल्लाह। যাই হোক ব্রাদার ইসলাম, তাই শুনেন, রাসূল পাককে মহব্বত করেন। শুনেন, আমল কম হতে পারে, ইবাদত কম হতে পারে, নামাজ পড়বেন, ইবাদত করবেন, কিন্তু শুনেন, গুনাহগার যদি হয়, গুনাহ যদি লিপ্ত হয়ে থাকেন, আল্লাহর কাছে তওবা করবেন। কিন্তু শুনেন, জীবনে কোনোদিন নবীর গুস্তাখদের সঙ্গে আপোস করবেন না। নবীর দুশমনদের সঙ্গে কোনোদিন আপোস হবে না। जो नबी का नहीं वो हमारा नहीं। आज থেকে অনেক বছর পূর্বে बरेली सरजमीन থেকে হুজুর তাজুল শরিয়া रहमतुल्लाह अलैह ऐलान করে বলে দিয়েছে, नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पेदर मादर बिरादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। नबी চাইতে যে আলাদা হয়ে যাবে
ওকে অন্তর থেকে বের করে ফেলে দাও, মা বাপ আল আওলাদ ধন ভান্ডার নবীর মুহাব্বতে কুরবান করে দাও। তাই সাহাবী রাসূল আমার নবীর সামনে যখন কথা বলতেন, সাহাবী রাসূল বলতেন ফিদাকা আবি ওয়া আনতা উম্মি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমরা সাহাবীর পিতাও কুরবান, আমাদের মাতাও কুরবান। পিতাও কুরবান, মাতাও কুরবান। তো একটি হাদিস শুনিয়ে দিই, মিশকাত শরীফের মধ্যে হাদিস, বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমানের মধ্যে হাদিস, হাদিসটি সহিহ। রাসূল পাক বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল পাক বলছেন শোনো জগৎবাসী, অতক্ষণ পর্যন্ত লা ইউমিনু, কেউ ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের মা চাইতে বেশি, বাপ চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, ওয়ান্নাস আজমাইন, সমস্ত মানব জাতি চাইতে বেশি আমাকে না ভালোবাসবে, লা ইউমিনু, ঈমানদার হতে পারে না। তাই বারেলির পেগাম হলো নবীকে মহব্বত করো, মা চাইতে বেশি, বাবা চাইতে বেশি, সন্তান চাইতে বেশি, সন্তানি চাইতে বেশি, সব চাইতে বেশি আল্লাহর সৃষ্টিতে মুস্তাফাকে মহব্বত করো, তবেই হবে তুমি সত্যি মুসলমান। আর ওয়াহাবি কি পেগাম দিয়েছে? আহলে হাদিসদের গুরু, দেওবন্দীদের গুরু, দুই সম্প্রদায়ের লোক যাকে মাথার তাজ মানে, ইসমাইল দেহলভি তাকওয়াতুল কিতাবের মধ্যে লিখছে নবীর সম্মান করতে হবে বড় ভাইয়ের সমতুল্য। মনে হচ্ছে ওর বাপের সাড়ু, নাউজুবিল্লাহ বলবেন না? বলছে নবীর সম্মান করতে হবে বড় ভাইয়ের সমতুল্য। আল্লাহ হিফাজত করো। নবীর সম্মান কিরকম করতে হবে? আল্লাহর পরে জমিনের মাটিতে কেউ যদি সম্মানিত থাকে, মা আমেনার লাল আছে, বাদাস খোদা বুজরুক তুহি কিসসা মুখতাসার, জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক বিরাদর ইসলাম, আরো কিছু মাসলা আরজ করব, আপনারা ধৈর্য ধরে বসেন, শেষ দোয়া নিয়ে যাবেন। আমি আপনাদের সম্মুখে এই জালসাটা যেহেতু কবরস্থান উপলক্ষে অনেক কেউ দান দিয়েছেন, আমি দুই একজনের কাছে দান চাই। একজন কোন বাপ আমার বা কোন ভাই আমার 20,000 টাকা দান দেন দেখি। একজন ব্যক্তি 20,000 টাকা। আপনাদের গ্রামের নাম মাহিন্দা বাড়ি, মাহিন্দা বাড়ির কোন ভাই কোন বাপ নাই 20,000 টাকা দেবে? 2 শতক জমি দেওয়া হয়েছে, 1 শতক জমি আর টাকা পয়সা দেওয়া হয়েছে। আমি কোন বাপকে বলবো 20,000 টাকা দেবে? সওদাগর আলী ইন্তেকাল করেছেন, ওনার স্ত্রী নিজের স্বামীর নামে 10,000 টাকা দান দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে হায়দারি, পত্তি পত্তি ফুল ফুল, सरजमीने महिंदा बाड़ी, सरजमीने महिंदा बाड़ी, नारे तकबीर। 10,000 টাকার দাতা। আল্লাহ পাক মায়ের স্বামীকে জান্নাতবাসী করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আর একজন একটা মেয়ে আমার 40 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করুক। বলেন তাড়াতাড়ি বলেন। মুমতাজ আলী 5,000 টাকা দিয়েছেন, বলেন। মুমতাজ আলী কোথায় বাড়ি? 5,000 টাকা দিয়েছেন। মুমতাজ আলী ভাই হলো না বাপজি হলো, দেখলে বলতে পারতো। আমাদের মৌলানা নাসিরউদ্দিন সাহেবের কাকু তো বাপজি হবে। কয় হাজার দিয়েছেন? 5,000। আর বেশি দিতে হতো নাকি? ঠিক আছে, যাক 5,000 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করেন, সকল বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত।